আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা একটি কোড এডিটর বা আইডি এক্সপ্লোর করব। এটি একটি ছোট্ট এবং লাইট ওয়েট একটি আইডি, যার নাম হচ্ছে জেড। তো চলুন আমরা ইনস্টল অ্যান্ড দেন কনফিগার করে দেখি যে এটা আমাদের বেটার পারফরমেন্স দেয় কিনা ভিএস কোড বা অন্যান্য এডিটর থেকে। স্পেসিফিকভাবে আমি ভিএস কোডই বলবো, কারণ আমরা ভিএস কোডই বেশি ব্যবহার করি। তো আমরা এখন ইনস্টলেশন প্রসেসটা দেখে নেব। ইনস্টল করার জন্য প্রথমে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তাই আমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেটা ডাউনলোড করে নিব, যেটা একটি নর্মাল প্রসেস, তাই আমি আর দেখাচ্ছি না, আপনারা করে নিতে পারবেন আশা করি। অফিসিয়াল ওয়েবসাইটে সফটওয়্যারটি শুধুমাত্র ম্যাক ওএসের জন্য লঞ্চ করা হয়েছে, আর যেটা একটি বেটা ভার্সন। এখন আমরা জেড কোড এডিটরের কিছু হাইলাইটিং ফিচার নিয়ে কথা বলি। পারফরমেন্স নিয়ে কথা বললে জেড কোড এডিটর দাবি করছে এটি অন্যান্য কোড এডিটর থেকে অনেকটাই ফাস্টার, এবং এটি ডকুমেন্টেশনে তাদের ডকুমেন্টেশন না আসলে তাদের ওয়েবসাইটে গেলেই সুন্দরভাবে উপস্থাপন করা আছে যে জেড কতটা ফাস্ট কাজ করতে পারে। এই হচ্ছে আমাদের কোড এডিটর। এখানে অনেক কিছু ফিচার আছে, যেমন ভিএস কোডে যেমন টার্মিনাল ছিল, এখানেও একটি বিল্ট টার্মিনাল দেওয়া আছে। শর্টকাট ভিএস কোডে যেমন ছিল, এখানেও ঠিক তেমনই আছে। ট্যাব আপনি স্প্লিট করতে পারবেন ডানে, তারপর নিচে, বামে, যে কোনো হবে। আবার একটার ভিতরে আরেকটাও স্প্লিট করতে পারবেন, যেমন এটা নিচে আমি যদি স্প্লিট করতে চাই, তাহলে আমি এটা নিচে স্প্লিট করতে পারছি। এটার আবার যদি আমি বামে চাই, তাহলে বামে স্প্লিট করতে পারছি। এটা একটা বেস্ট ফিচার আমার মনে হয়। তারপরে যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এখানে দেখছেন যে অটো অবজেক্ট মেকার, এটা আমার হচ্ছে ফোল্ডারের নাম, এবং এখানে মাস্টার যেটা দেখাচ্ছে এটা একটা ব্রাঞ্চের নাম। অর্থাৎ প্রথমে ফোল্ডারের নাম দেখাবে, তারপর হচ্ছে ব্রাঞ্চের নাম দেখাবে। এটা একটা ফিচার। আর হচ্ছে এখানে প্রথম সবকিছু ডিটেক্ট, যে কোনো ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করতে পারে, অটোমেটিকভাবে ডিটেক্ট করে নেবে। আর যেটা সবচেয়ে বড় ফিচার আমি একটু দেখাবো, এটা হচ্ছে এভাবে যদি আপনি কোনো একটা ফাংশনকে এভাবে দিয়ে ডট কমান্ড প্লাস ডট দেন, তাহলে দেখবেন যে এস15-এ যেগুলো ক্লাস মডিউলে যেভাবে ক্লাস ফাংশনে যেভাবে কনভার্ট করা যায়, ঠিক এখানেও সেমভাবে কনভার্ট করা যাবে। এবার এন্টার দিলে আপনার এটা যেহেতু আমার আগে থেকে কনভার্ট করা আছে, সেজন্য এটা আর হলো না। তারপর হচ্ছে আপনার ইনার ফাংশন দিলে কি হবে, এখানে যদি আপনি ইনার ফাংশন দেন, তাহলে একটা নতুন একটা ফাংশন রেফারেন্স এখানে তৈরি হবে, এবং জাস্ট নিচে, একদম নিচে নিচে এই ফাংশনটাকে তৈরি করে নেবে সে। এটা একটা অ্যামেজিং ফিচার। তো আমি আবার ব্যাক করছি সেখানে। দেখো ব্যাক হয়ে গেছে মেবি। হ্যাঁ, ব্যাক হয়ে গেছে। তো আরেকটা যেটা, সেটা হচ্ছে এভাবে ডট দিলে আপনি অনেকগুলো ফিচার পাবেন, সেগুলো একটু এক্সপ্লোর করতে পারেন আপনি নিজে নিজে। কমান্ড বাটনটি চেপে রেখে কোনো একটা এলিমেন্ট, কোনো একটা ভেরিয়েবল বা যে কোনো কিছুর উপর যদি আপনি এভাবে হোভার করেন, তাহলে তার ডিটেলসগুলো শো করবে। আর বেস্ট ফিচার হচ্ছে কোলাবোরেশন টুল। আপনারা যদি এই পাশে একদম ডান পাশে যদি খেয়াল করেন, তাহলে এরকম একটা আইকন দেওয়া আছে, এটাই হচ্ছে কোলাবোরেশন টুলের লগো আইকন। তো এখান থেকে আপনি হচ্ছে যদি আগে থেকে কোনো কাউকে ইনভাইট করা থাকে, তাহলে আপনি এখানে দেখতে পারবেন, ফিল্টার করতে পারবেন, এবং এখান থেকে এটা অ্যাড করা যায়। জেনে রাখা ভালো যে এটা হচ্ছে গিটহাবের সঙ্গে অথরাইজেশন কমপ্লিট করে আপনাকে এটা অ্যাক্সেস করতে দিবে, তাছাড়া এটা সম্ভব না। তো চলুন এখন আমরা আমাদের জেট কোড এডিটরটাকে একটু কনফিগার করি। কনফিগার করার জন্য আপনি জেট কোড এডিটরে চলে যাবেন, এবং এই যে উপরে যে জেড লেখা দেখছেন এখানে, তো এই জেড এর এখানে ক্লিক করার পর দেখবেন যে সেটিংস আছে। তো ওপেন সেটিংয়ে ক্লিক করলে আপনাকে এই প্যাকেজ জেসন, অর্থাৎ জেড এর যে কনফিগারেশন ফাইলটা সেটাতে নিয়ে আসবে। অথবা অথবা আপনি কমান্ড প্লাস হচ্ছে কোমা ক্লিক করলে এখানে চলে আসবে। তো কি কি কনফিগারেশন করা যায় আমরা এখন সেটা দেখি। তো প্রথমত আমরা আমাদের থিমটাকে চেঞ্জ করে নিতে পারি। তো প্যাকেজ জেসনে আমরা আছি। তো থিম পরিবর্তন করার জন্য আমাদের একটি থিম নামে কি আছে, সেই কিটা দিতে হবে, এবং ভ্যালু হিসেবে আপনি যে কোনো একটা সেট করে দিতে পারেন। আমি আপাতত প্রথমটাই সেট করছি। দেখেন যে এই থিমটা চেঞ্জ হয়ে গেল। তো এখন আমাদের একটু ফোনটা ছোট ছোট লাগছে, আমরা যদি ফোনটাকে একটু বাড়াতে চাই, ফন্ট সাইজটাকে, তো বাফার ফন্ট সাইজ, তো এটা আমরা আপাতত 25 করে দিচ্ছি। দেখেন যে কত বড় একটা ফন্ট হয়ে গেল। তো এখন আমি আরো একটা চাচ্ছি যে ফন্ট ফ্যামিলিটাকে পরিবর্তন করতে। তো বাফার ফন্ট ফ্যামিলি নামে আরেকটা কি আছে, ফন্ট ফ্যামিলি। তো আপাতত আমি কিছু দিচ্ছি না, কারণ এই ফন্ট ফ্যামিলিটাই থাকছে, আপনি চাইলে এখানে দিতে পারেন। তবে মনে রাখবেন যে যে ফন্টটা দিবেন সেটা আপনার পিসিতে ইনস্টল থাকতে হবে।
তারপর হচ্ছে অটো সেভ নামে একটা প্রপার্টি দেখব। তো অটো সেভটা প্রথমত বাই ডিফল্ট অফ থাকে। তো আমরা যদি অটো সেভটাকে এনাবল করতে চাই তাহলে দুইটা মোডে আমরা এনাবল করতে পারবো। একটা হচ্ছে অটো সেভ অন ফোকাস চেঞ্জ। তো অন ফোকাস চেঞ্জ হচ্ছে হলো যখন আপনি যে ট্যাবে কাজ করবেন বা যে ফাইলটাতে কাজ করবেন সেই ফাইলটা থেকে যখন অন্য ফাইলে চলে যাবেন তখন সেটা সেভ হয়ে যাবে। আর একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে অন উইন্ডো চেঞ্জ। অন উইন্ডো চেঞ্জ, হ্যাঁ, যে অন উইন্ডো চেঞ্জ যখন আপনি হচ্ছে অনেক সময় যে কোড সেভ না করার কারণে আউটপুট দেখতে পারি না সঠিক আউটপুটটা, তখন আপনি এটা ইউজ করে দিতে পারেন। যখন আপনি কোড করা থেকে প্রিভিউ দেখবেন তখন এটা কাজ করবে। তারপর আর কিছু প্রপার্টি আমরা দেখি। আর কিছু প্রপার্টির মধ্যে আছে হচ্ছে এই অটো সেভটাকে আবার ডিলে দিয়ে আপনি সেট করতে পারেন, যে কত সেকেন্ড কত মিলি সেকেন্ড পর পর এটাকে সেভ করবে, আপনার ফাইলটাকে সেভ করবে। তখন আপনি এই সেটিংটা দিতে পারেন আফটার ডিলে। এখানে বিফোর ডিলে আছে কিনা একটু দেখি। বিফোর নাই, এটা আফটারই হবে। আহ, তারপর হচ্ছে আমি আরেকটা সেটিং দেখা যাচ্ছে ফরম্যাট অন সেভ। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সেটিং, করে নেওয়াটা ভালো, কেননা কোড ফরম্যাট থাকলে আমাদের বুঝতে অনেকটা সুবিধা হয়। উম, এখানে শেষ। ফরম্যাট অন সেভ এটা বাই ডিফল্ট অফ থাকে, আমরা অন করে দিলাম। তাহলে হচ্ছে আপনি যখন সেভ করবেন তখন আপনার কোডগুলো ফরম্যাট হয়ে যাবে। তারপর হচ্ছে ফরম্যাটের ল্যাঙ্গুয়েজ সার্ভারটাকে অ্যাড করে দিতে পারেন। তারপর গিটের হচ্ছে একটা কনফিগারেশন আছে, এটা একটু দেখিয়ে দিই। গিট আপনার হচ্ছে গিট ট্র্যাক ফাইলগুলোকে ট্র্যাক রাখবে, গিটের যত কিছু সেটিংস আছে সবগুলো ইনেবল হয়ে যাবে আশা করি। উম, আর কিছু দেখানোর মতো নাই সেটিং, আপনারা একটু যদি ডকুমেন্টেশনটা একটু ফলো করেন তাহলে পেয়ে যাবেন। আর একটু শেলটাকে একটু দেখাতে চাচ্ছি। তো শেল প্রোগ্রাম যেটা আপনি করতে পারেন, শেলটাকে পরিবর্তন করে নিতে পারেন আপনার নিজের মতো করে। শেল কপি করে নিই। শেল আমি আপাতত ZSH টা ব্যবহার করতে চাচ্ছি, কেননা এটাই আমার জন্য প্রেফার ভালো মনে হয়। আর এত কিছু না করে যদি আপনি একবারে কিছু করতে চান তাহলে ডকুমেন্টেশনে একটা সেটিং দেওয়া আছে, সেটা আপনি করে নিতে পারেন, জাস্ট লাইক এটা। ওকে।